পদ্মপাদকে একান্তে ডেকে নিয়ে তাকে সস্নেহ ভৎসনা সুরে আচার্যদেব পুনরুক্তি করেন, পদ্মপাদ সাবধান হও, আবার বলছি, বিষয় শক্তি যেন তোমাদের কোনোভাবেই অভিভূত করতে না পারে। সন্ন্যাসীর বাসভবন কেন? কেবলমাত্র ভগবতী সারদা দেবীর জন্য একটি গৃহমাত্র নির্মিত হোক, তোমরা তার চারিপার্শ্বে অবস্থিতি করতে পারো এমনই কিছু একটা ব্যবস্থা করো। এই আমার অভিমত। তোমাদের জন্য পৃথক নিকেতনাদি যেন নির্মিত না হয়। বৃক্ষতল কিংবা গিরিগুহা অথবা দেউলি হবে তোমাদের আশ্রয়স্থল। পদ্মপাদ, কঠোর হলেও তোমাদের জানিয়ে দিতে চাই যে মঠ স্থাপনের অনুরোধে তোমরা যেন অবশেষে গৃহবাসী হয়ে ওঠো না। তোমাদের আশ্রয় পরমাত্মা, একমাত্র শ্রী ভগবান, তোমরা তাতেই পরমানন্দে বাস করবে। পদ্মপাদ স্বীয় আচার্যের অভিপ্রায় বুঝে নিয়ে অনুরাগী ভক্তগণের সাহায্যে অচিরে দেবী সারদার জন্যই মাত্র একটি গৃহ নির্মাণের আয়োজন করে ফেলেন। সাধু সন্ন্যাসীরা মন্দিরেরই অলিন্দে বা কোথাও পর্ণকুটির বেঁধে নিয়ে সেখানেই বাস করতে থাকেন। ধনী ভক্তগণের, বিশেষত আচার্যের আশ্রিত সন্তান কর্ণাট উজ্জয়িনীর রাজা সুধন্যার আনুকূল্যে ও বদান্যতায় সারদা মন্দিরের অদূরে মন্দিরকে বেষ্টন করে অবশ্য ক্রমে ক্রমে অরণ্যভূমিতে জনপদের সৃষ্টি হয়। শুভদিনে শুভক্ষণে নবনির্মিত গৃহেশী বিদ্যা যন্ত্র স্থাপনাপূর্বক ভগবান শঙ্করাচার্য সিংহগিরি অরণ্য মধ্যে শৃঙ্গেরি মঠের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন। আচার্য যথাবিধি সারদা দেবীর পূজাদি নিজ হাতে সম্পন্ন করে সেখানেই একটি স্তব রচনা করে মাকে শুনিয়েছিলেন। ভগবতী সারদার বাংময়ী পূজা এভাবেই সেদিন নিষ্পন্ন হয়েছিল। সেই থেকে অদ্যাবধি এভাবে পূজাবিধি অনুসৃত হয়ে আসছে। ভগবান শঙ্করাচার্যই সারদা পূজার প্রথম প্রবর্তক, দেবীর জ্ঞানদাত্রী গুরুশক্তির প্রথম উদ্বোধক। দেবী সারদার পূজান্তে তিনি সমাগত শিষ্যগণকে আহ্বান করে বলেছিলেন, তোমরা উপাসনার উপর বিশেষ লক্ষ্য রাখবে। যত দিন দেহে বাস করবে ততদিন উপাসনা করবে। উপাসনার দ্বারা চিত্তশুদ্ধি হয়, সংশয় বিপর্যয় ও বিস্মৃতি বিনষ্ট হয়। চিত্তশুদ্ধির ফলে একাগ্রতা জন্মে, একাগ্রতায় যোগ ও রাজ্যের দ্বারও বিশেষ। সঞ্চিত কর্মের দুরিত ক্ষয় হয় এবং শুভাদিষ্টের সূচনা হয়ে থাকে। অতএব ব্রহ্মজ্ঞান অভ্যাসের সঙ্গে সঙ্গে উপাসনার অভ্যাস অবশ্যই রাখবে। কোনো পরিস্থিতিতেই এর অবহেলা করো না। আর সারদা দেবী বিদ্যার অধিষ্ঠাত্রী, তাঁর উপাসনায় সুনিশ্চিত জানবে বিদ্যা স্ফূর্তি হয়। বিদ্যা স্ফূর্তি না হলে অজ্ঞান যায় না, অজ্ঞান নষ্ট হলেই জ্ঞানের উদয় হয়। আত্মজ্ঞানার্থে নিবৃত্তি মার্গী সন্ন্যাসীর পক্ষেও সারদা দেবীর উপাসনা তার অভীষ্ট লাভের পরম সহায়। যাই হোক, শঙ্করের প্রার্থনায় দেবী সরস্বতী বহুজন হিতায় বহুজন সুখায় চিরকাল সেই মঠে অধিষ্ঠিতা থাকতে স্বীকৃতা হন। শৃঙ্গেরি মঠে জ্ঞান ও বিদ্যার অক্ষয় পীঠ এভাবে চির সুপ্রতিষ্ঠিত হয়েছে। শৃঙ্গেরি মঠ সন্ন্যাসী ও গৃহী উভয়েরই পক্ষে এক মনজ্ঞ জাগ্রত বিদ্যাতীর্থে পরিণত হয়। পরে শ্রী গুরুর সম্মতিক্রমে উজ্জয়িনীরাজ সুধন্যা মঠ থেকে অল্প দূরে নিজের বসবাসের জন্য একটি সুন্দর অনাড়ম্বর গৃহ নির্মাণ করে নিয়েছিলেন এবং তার দাক্ষিণ্যে আরও বহু কুটির সদৃশ আবাস তৈরি হয়, যাতে জিজ্ঞাসু ভজনশীল গৃহস্থ ভক্তগণ সেখানে থেকে সাধুসঙ্গ সাধন সাধ্যাদি স্বাধীন আনন্দে করতে পারেন। এখানেও স্মরণীয় ঘটনা, গৃহে কিন্তু তত্ত্বানুসন্ধিৎসু ভক্তগণের ভিড় যতই মঠকে কেন্দ্র করে বৃদ্ধি পেতে থাকে ততই তাঁদের বাসোপযোগী আশ্রয়স্থলের অভাব অনুভূত হতে থাকে। ধনী বা সঙ্গতিপূর্ণ ভক্তেরা তাদের নিজেদের জন্য অথবা তাদেরই মতো আরও অনেকের অভাব মোচনের উদ্দেশ্যে অধিক সংখ্যক আবাস ভবন নির্মাণের জন্য পদ্মপাদ আচার্যের মাধ্যমে ভগবান শঙ্করের কাছে অনুমতি প্রার্থনা সহ আবেদন করতে থাকেন ক্রমাগত।
ভগবান তাদের আবেদন শুনে ঈষৎ হাস্য সহকারে পাদ্যপাদকে বলেছিলেন, পাদ্যপাদ, এই জন্যে সন্ন্যাসীর পক্ষে এক জায়গায় ঠাঁই বেঁধে বসা ক্ষতিকারক, পরিব্রাজক জীবনই ভালো। দেখো এখন কি বিড়ম্বনা, ক্রমেই এসব গৃহস্থ ভক্তদের আগ্রহে এই নিরালা শান্ত স্থানও এক বড় নগরে পরিণত হতে চলেছে। কিভাবে ঠেকানো যাবে এখন? যাই হোক, এদের জন্য ঘরবাড়ি মঠের খুব কাছাকাছি না হওয়াই বাঞ্ছনীয়, একটু দূরেই হোক ভক্ত আবাস। কালো প্রভাবে সেই শান্ত পল্লী সিংহগিরি এখন বাস্তবিকই এক চিত্তাকর্ষক নগরীতেই রূপান্তরিত। তথাপি এই মহা জ্ঞানতীর্থ আজ বিশ্বের গৌরব। সিংহেরি মঠে সর্বত্রই বাগদেবী সারদার প্রভাব সমান সমুজ্জ্বল এখনও। শ্রী সারদার এক বরিষ্ঠ সন্তান স্বামী প্রেমেশানন্দজির মুখে বহুবার শুনেছি ভগবান শঙ্করাচার্যের প্রসঙ্গে তিনি বলতেন, দেবী সরস্বতীকে বহুজন হিতায় সিংহেরি মঠে প্রতিষ্ঠা তাঁর এক অনবদ্য অবদান। তিনি তাঁর শঙ্কর চরিত গ্রন্থে লিখেছেন, সিংহেরি মঠে মা সরস্বতী দেবী শঙ্করের তপস্যায় চিরবিদ্যমান। যখনই ধর্মের গ্লানি উপস্থিত হয় তখনই এই মঠে সাধু সম্প্রদায়ে ভগবান আবির্ভূত হইয়া ধর্ম রক্ষা করেন। পূর্ণাবতার শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের মন্ত্রদাতা ঈশ্বরপুরী ও সন্ন্যাসদাতা কেশব ভারতী সিংহেরি মঠের ভূর্ভার সম্প্রদায়ভুক্ত। আবার যখন সমস্ত পৃথিবী ইহ সর্বস্বতার অনলে দগ্ধ হইতে চলিল, তখন এই ভূর্ভার সম্প্রদায়ের আচার্য তোতাপুরী গুরু পরম্পরাগত ব্রহ্মবিদ্যা শ্রীমৎ রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রদান করিয়া মানুষের জন্য মুক্তির দ্বার উদ্ঘাটন করিয়াছেন। মানুষের জন্য মুক্তির দ্বার উদ্ঘাটন করতেই শ্রীমৎ রামকৃষ্ণ পরমহংসদেব পুনরায় সে দেবী সরস্বতীর আনুষ্ঠানিক অর্চনা দ্বারা তাঁকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণেশ্বরে দেবায়তনে, সেই প্রকোষ্ঠ মধ্যে, যেখান থেকে একদা অখিল মানবের মুক্তি প্রদায়িনী জ্ঞান গঙ্গা নিয়ত সহস্রধারে প্রবাহিত হয়েছিল এবং যে প্রবাহ অনন্তকাল ধরে অব্যাহত থাকবে যতই তা লোকচক্ষুর অন্তরালে চলে যাক না কেন। যুগ ধর্ম প্রবাহ এই রূপই। ফলহারিণী কালী পূজার রাত্রিতে সংঘটিত সেই নীরব নাটকটির পশ্চাতে মর্ম রহস্য এই কিনা কে বলবে? শ্রী সারদা সরস্বতীর মানব প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন আচার্যানাং মহাচার্য যুগধর্ম সংস্থাপক শ্রী রামকৃষ্ণ স্বয়ং। সরস্বতী গুরুমূর্তির শুভোজ্জ্বল জননী রূপ। লক্ষণীয় যে সে গুরুর বীজ ও সরস্বতীর বীজ মন্ত অভিন্ন। দেবী সারদা ত্রিপুরা সুন্দরী, শ্রীবিদ্যা এবং ষোড়শীরও তাই। অতীতে শঙ্করাচার্য যেমন দেবী সারদার মহিমাদত উক্তি তাঁর শিষ্য পরিকরগণের কর্ণে বারংবার শুনিয়েছেন, এবারে শ্রীরামকৃষ্ণ কি তেমনই শুনিয়ে যাননি? ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও জ্ঞানও দেয়নি, ও কি যে সে, ও আমার শক্তি সমাপ্ত।